তো অবস্থাটা করছে হ্যাঁ একটা উঠতে দেয় আর আরেক খালি করতে দেয়। রাস্তার মাথার নাই মাথার উপরে তো ওভারব্রিজ চলছে রাস্তার মাঝখানে। বাংলাদেশের রাস্তা আসলে আমরা কতটা নিরাপদ, হয়তোবা নিজের ভুলের কারণে, নিজের অসুস্থতার কারণে আমরা অনেকেই রাস্তায় বিভিন্ন ভাবে বিপদে পড়ি। কিন্তু এই বিপদ কখন কিভাবে আসলে আসলে আমরা কেউই জানি না। যে মানুষটাকে দেখলে সেই মানুষটি হয়তো মৃগী রোগীর সমস্যা আছে, মানুষটি কোনো এক জায়গায় যাচ্ছে বা কোনো গন্তব্যে যাচ্ছে, সেই মানুষটা রাস্তায় অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে। ঠিক আছে, অনেক মানুষ আমরা দৌড়ে এসে অনেক মানুষ তাকে সাহায্য করছে, কিন্তু এই রাস্তায় আপনি যখন নিশ্চিন্তে মনে ভাববেন আর বের হওয়ার চেষ্টা করবেন যে আপনি বাসে উঠেছেন, নিজের মোটরসাইকেলে যাচ্ছেন, ব্যক্তিগত গাড়িতে যাচ্ছেন, আপনি কি আসলে আপনার গন্তব্যে যেতে পারবেন? রাস্তায় অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, অনেক কিছু ঘটতে পারে। কার ভুল, কার অপরাধ, সবকিছু বিবেচনায় আনার আগে আমরা মানবিক দিক বিবেচনা করেই কিন্তু রাস্তায় মানুষকে সাহায্য সহযোগিতা করি। কিন্তু কিছু বিষয় অবশ্যই আমাদের স্টেপ নেওয়া উচিত। সরকারের যেমন স্টেপ নেওয়া উচিত, আমাদের জনগণেরও সেই দায়িত্বশীলতা পরিচয় আমাদের অবশ্যই দেওয়া উচিত। আমরা যেখানে সেখানে রাস্তাঘাটে পার হয়ে যাই, আমরা যেখানে সেখানে গাড়ি পার্ক করে ফেলি, আমরা বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে ছুটে চলি মহাসড়কে। এই বেপরোয়া গতি, বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় পতিত হচ্ছি। যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রাক একটা বাসকে মেরে দিছে, আর এই ট্রাকটা চলে গেছে একজনের দোকানে, আর এই বাসটা চলে গেছে একটা আইল্যান্ডের উপরে, ডিভাইডারের উপরে চলে গেল। কোথায় আমাদের নিরাপত্তা আছে? দোকানে যে লোকটা বসে ব্যবসা করছে সে কিন্তু কখনোই ভাবে না রাস্তায় এরকম ট্রাক এসে তার দোকানে ধ্বংস করে দিবে। আবার দেখেন এখানে একটা একটা বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটা চলে গেল খাদের মধ্যে। মানে এই যে বাসে এই যে যাত্রীগুলি চড়লো, সবাই আমরা আল্লাহর নাম নিয়ে রাস্তায় বের হলাম, কিন্তু সেই মানুষগুলি এই সমস্ত অপরাধের কারণে, বেপরোয়ার কারণে তারা কিন্তু জীবন মৃত্যু সন্ধিক্ষণে পড়ে যাচ্ছে। পুলিশে চলে যাচ্ছে, পুলিশ আসছে, পুলিশ চলে আসছে। হ্যাঁ স্লিপে হয়তো হঠাৎ করে ভাগ্য ভালো হয়েছে, অনেক ভাগ্য ভালো, বুঝছেন ভাই। একদম সব শেষ, পিচ্ছিলের কারণে মনে হয় ব্রেক ফেলতে হঠাৎ করে নেমে গেছে। ড্রাইভার হয়তো সতর্ক ছিল, একদম তাড়াতাড়ি ব্রেক করে যখন বিশাল
ক্রিটিক্যাল একটা সিচুয়েশন আছে, বুঝছেন? তারা এখানে অনেক বাচ্চারা সবাই সবাই ড্রাইভার কই ড্রাইভারে পুলিশের কাছে ধরায় দেন। আমি ওখানে যদি দেরি করে না দেওয়া হইতাম তাহলে কিন্তু আমিও সংঘর্ষ হই। আল্লাহ মাফ করছে, আমি ট্রাকের ওয়ালাটা, ট্রাকওয়ালা যেটা ভালো বাস মনে ধাক্কা মারছে ট্রাকের, বাসে ধাক্কা মারছে ট্রাকের ওভারটেক করতে পারে। এইটাই তো, কারণ ওটা বাসের যে হেল্পারের যে জায়গাটা ওটা বুঝাই যাচ্ছে যে ট্রাকের ধাক্কা মারছে, ট্রাক ওদিকে চলে গেছে। অন্য গাড়ি চাপ দিছিল নাকি ড্রাইভার ঘুম থেকে চালাইছে, হয়ে গেছে। ভাই আল্লাহ ভরসা, নকল নামাজ পড়ে দোয়া করে আল্লাহর কাছে জীবন বাঁচতে সবার। কোনো মানুষ দিতে পারবে সব কিছু হয়েছে। স্টার লাইন, টিসা, এই সমস্ত লোকাল বাসগুলো খুবই রাত চালায়। তাদের জীবন একেবারে হাতের মুঠোয় নিয়ে বেরোতে হচ্ছে। আর এই সমস্ত অপরাধের কোনো ধরনের বিচার কিন্তু এই দেশে হয় না, যার কারণে আমরা আসলে এত বেপরোয়া, যার কারণে আমরা রাস্তায় এলোমেলো চলাচল করি আর নিজের ক্ষতি করি। সবাইকে বলবো, যারা গাড়ি চালান অবশ্যই রাস্তায় ট্রাফিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনে রাস্তায় গাড়ি চালাবেন। আর যারা রাস্তায় চলাচল করেন, পারাপার হন, তাদের জন্য ফুট ওভার ব্রিজ দেওয়া আছে, কিন্তু সেই ফুট ওভার ব্রিজ কেউই ব্যবহার করে না। অথচ যখন কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, ফুট ওভার ব্রিজ নিয়ে আমরা আন্দোলন করি, সরকারের পাশা লাল করে দিই। এটা আসলে কোনোভাবেই হওয়া উচিত না। আমাদের সবার নিয়ম মেনে চলাচল করা উচিত। আর নিয়মটা এমন হয়ে গেছে যে শুধুমাত্র আমরা যারা ট্যাক্স পেয়ার তাদের জন্য। যে দেখেন, এখানে ভদ্রলোক হয়তো বা হাই স্পিড ছিল, তাকেই ধরে মামলা দিচ্ছে, কিন্তু এই হাইওয়েতে যারা বেপরোয়া চলাচল করতেছে, যাদের এই হাইওয়েতে চলাচল করার কোনো অধিকার নাই, তারা এই হাইওয়েতে চলতেছে, তাদেরকে পুলিশ কোনোভাবে ধরে মামলা দিচ্ছে না। কারণ তাদের পকেট থেকে তো আর টাকা বেরোবে না, আর তাদের পকেটের টাকা তো আর পুলিশের পকেটে যাবে না, সরকারের পকেটে যায় না, কোনো জায়গায় যায় না। লাভ শুধু আমরা যারা সাধারণ মানুষ রাস্তায় নিয়ম মেনে চলাচল করি, আমরা যারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করি, তাদের জন্যই রাস্তায় আইন। অটোরিকশা, ভ্যান গাড়ি, লেগুনা, বাস, কারোর জন্যে কোনো আইন নেই। আর এটাই বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর পর থেকেও আমরা এইভাবেই চলছি। এটাই আমাদের দেশ। এই পক্ষদের দল রাস্তার মাথার উপর ফুট ওভারব্রিজ নাই, মাথার উপর একটা ওভারব্রিজ রেখে রাস্তার মাঝখানে কেন আমি সড়কে ছুটে চলে গাড়ি, ছুটে চলে আমাদের গন্তব্য, কিন্তু আমরা আসলে কি বাড়ি ফিরতে পারি? এই সড়ক কতটা নিরাপদ, যারা আমরা এই সড়কে চলাচল করি তারা হারে হারে উপলব্ধি করতে পারি। শুধুমাত্র দেশের প্রশাসন, দেশের শৃঙ্খলা না থাকার কারণে অকালে এই সড়কে ঝরে যায় হাজারো তাজা প্রাণ। তারপরেও আমরা ছুটে চলি আমাদের গন্তব্যে। আল্লাহ সবাই আমাদেরকে সহায় করুক, নিরাপদে বাড়ি ফেরার তৌফিক দান করুক। আমিন।